সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়েছে। কয় বাবা এমন প্রশ্ন করছি, আহারে দুনিয়া আমেরিকায় গেলেও খবর নেওয়া যায়, জাপানে গেলেও খবর নেওয়া যায়, কিন্তু বাবা একবার কবরে চলে গেছে, যতই তুমি চিঠি দাও, যতই মোবাইল করো না বাবা, কোনদিন আর খবর আসবে না। সাথী নাই রে, বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, মাও নাই রে, বাবা নাই রে কবরে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরা নমলের থেকে আয়াত তেলাওয়াত করেছি, অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। কোরআন আর হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব আপনাদের মাঝে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন। কথাগুলো যেন ইখলাসের সাথে হয় এবং আমরা যেন ইখলাসের সাথে শুনতে পারি। শ্রোতা যদি কথা মহাব্বতের সাথে শুনে, আল্লাহর পক্ষ থেকে বক্তার ব্রেনের ভিতরে কথা আল্লাহ তাআলা সেট করে দেয়। আর যদি শ্রোতার মন এদিক ওদিক যায়, আইলাম আর গাইলাম, খাইলাম আর মইলাম ভাবে, কিছুই পাইলাম না, ওয়াজ হবে না, তাহলে হবে আওয়াজ। ওয়াজ তো হচ্ছে কম, আওয়াজই বেশি হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন এক জামানা ছিল আল্লামা সদস্য রহমতুল্লাহ আলী জামানা, আল্লামা চৌমনির হুজুর রহমতুল্লাহ আলের জামানা, আল্লামা কাশিনী হুজুর রহমতুল্লাহ আলের জামানা। তারা যদিও কণ্ঠ অত ভালো দিয়ে বয়ান করতেন না, কিন্তু যে কটা কথা হতো মনে হচ্ছে মণিমুক্তার মতো লাগতো। 10 জন বসলে 10 জনই আল্লাহর ওলি হয়ে বাড়ি যেত। আর এখন 1 লক্ষ মানুষ ওয়াজ শুনলো, 1 লক্ষতে 1 জন পাই কষ্ট। কি যে বয়ান করে বাড়ি যাওয়ার মনে নাই। বাড়ি যাওয়ার পরে স্ত্রীটি জিজ্ঞেস করছে, ওগো আমার প্রাণের স্বামী কি ওয়াজ শুনছেন? কয় আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে। আচ্ছা ফাটাফাটি ওয়াজ কিন্তু কণ্ঠ কিছুই মনে নাই। কি বলেন, এরকমের হয় কি হয় না? এই জন্য দিলটারে পরিষ্কার করেন, অন্তরে পরিষ্কার করেন। কদ আফলাহা মান তাযাক্কা। আপনার হৃদয় যত সময় পরিষ্কার না হবে, এত সময় ভালো কথা ভালো লাগবে না। দিলকে পরিষ্কার করা, এটা দিলকে পরিষ্কার করলে কি 4 দোকানে যাইয়া যে ঘন্টাকে ঘন্টা বসে বিশাল এক টিভি সেট করছে, ওখানে দিল সুন্দর পরিষ্কার হবে না? কতক্ষণ না কেন নাম রাখছে আতর আলী, দাঁড়িতে সুসর গন্ধ কয়, এরকম আছে কিনা? তাহলে আতরের নাম রেখে লাভ হলো কি? হ্যাঁ, নাম রাখছে ওলিউল্লাহ, আসার খাইয়া পড়ে তো পূবের দিক পড়ে, পশ্চিমের দিক পড়ে না। নাম রাখছে ইমাম, একক তো নামাজও পড়ে না। নাম রাখছে মুয়াজ্জিন, আজান জীবনেও দেয় না। এরকম নাম মনে দেশে নাই। নাম রাখছে তার আব্দুর রহমান, নাম দিয়া কি হয় রে কাম। নামাজ রোজার দার দারে না, আল্লাহর জিকির একেবারে করে না, কিছুই সে যে মানে না। নাম রাখছে তার আব্দুর রহমান, নাম দিয়া কি হয় রে কাম। নামের সাথে তো কিছু মিলাইতে হবে। বিলালের মতো কলবের ভিতর কিছু রাখা যাবে না, শুধু আল্লাহর রসুল, দুটিই ছিল তার কলবে। তার হৃদয়ে শুধু আল্লাহ আর আল্লাহর রসুল, আর কিচ্ছু ছিল না। চেহারা সুরত দেখে জান্নাত দিবে না, হোক না লোকটা কালো, দিলটা ভালো কর না। সুবহান আল্লাহ তো দেখবে কলব, বান্দার হৃদয় দেখবে, কার কতটুকু হৃদয়ের ভিতরে ভালোবাসা আছে। তো আব্বাজির আমার যুবকের একটু সময় দেবেন তো ইনশাল্লাহ? আমারে সবাই একটু হাত উঁচু করে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। আমি যে সূরা নমলের থেকে আয়াত তিলাওয়াত করছি, এটা মজার একটা ঘটনা আছে,
শানে নজরুল একটু শুনো হিংসা। নমল শব্দের অর্থ পিপিলিকা। নমল শব্দের অর্থ কি? এটা 19 পাড়ায় সুরতুন নমল। এত কিছু দুনিয়া মাকলুকাত অভাব নাই, ছোট্ট একটা পিপিলিকার নামে আল্লাহ সূরা নাযিল করছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকায় যে পিঁপড়ি আছে আনুমানিক আধা কেজি হবে না একটা পিঁপড়ের ওজন? আব্বা পিপিলিকার নামে সূরা নাযিল হওয়ার কারণ কি? একটাই কারণ, পিপিলিকা একজন পয়গম্বরের সাথে কথা বলছে। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য পিপিলিকার নামে সূরা আল্লাহ নাযিল করে দিয়েছে। মৌমাছি হ্যার নামে একটা সূরা নাযিল হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। দোস্ত হাবাব আমার দিক তাকান, এতটুকু দিক তাকালি বয়ান আসবে না। খুব ভালো লাগতেছে আপনাদের, যদিও সংখ্যায় কম। তাতে কি হবে? সংখ্যা কম তাতে কি হবে? সারা পৃথিবীতে যদি একজন ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান আনতে পারে তাহলে আগুনে তারে পোড়াবে না। সংখ্যাগরিষ্ঠ আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবে মন, দিল, হৃদয়। এই পৃথিবীতে বাবা আদম থেকে শুরু করে যত রাজা বাচ্চারা আসছেন তার ভিতরে 4 জন বাচ্চা ছিল তামাম পৃথিবীর রাজত্ব করেছেন। 2 জন ছিল কাফের আর 2 জন ছিল মুসলমান। একজন কাফেরের নাম হলো নমরুদ, যে আল্লাহরে মারতে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহরে মারে, চিন্তা করেন আল্লাহ। আর একজন খবিশ, পৃথিবীর বড় বাপের এক বাচ্চা ছিল, তামাম দুনিয়ার রাজত্ব করছে, নাম ছিল বখতে নাসারা। মুসলমানদের ভিতরে 2 জন বাচ্চা ছিলেন, তামাম দুনিয়া রাজত্ব করেছেন। একজন হলেন জুলকারনাইন, যার নাম কোরআনে আসছে, আর একজন হলো বাচ্চা সুলাইমান। একটু জোরে কর না সুবহানাল্লাহ। জুলকারনাইন সূর্য যেখানে ডুবে সেখানেও তিনি গিয়েছেন, সূর্য যেখানে অস্তমিত হয়ে গিয়েছেন, সূর্য যেখান থেকে উদিত হয় ওঠে ওখানেও নিয়ে গিয়েছেন। ওখানে যেখানে সূর্য উঠে, তাফসীরে জালালাইন আল্লামা সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি লিখছেন জালালাইন শরীফের হাসিয়ায়, যে যেখানে সূর্য উঠে ওখানেও কিছু কালো মানুষ পাইছে, চুল নাই, মাথায় নাই, রিয়া পশ্চিম আকাশে গেছে সূর্য ঢুকবার সময়, ওখানেও কিছু কালো মানুষ পাইছে, হেদেরও মাথায় চুল নাই। বলে তোরা কালেমা পারবো না, আল্লাহর হুকুম হলো ওদের একেবারে সমানে দোলাই দিয়ে দিছে। তাহলে বোঝা গেল অনেক আগের থেকেই কালেমার দাওয়াত বাবা আদম থেকে শুরু হয়েছে। দক্ষিণে গেলেন শুধু সাগর আর সাগর, উত্তরে গেলেন হযরতে নূহ আলাইহিস সালাম এক সন্তানের বংশধর, ওদের নাম হলো ইয়াজুজ মাজুজ। ওদের নাম কি? ইয়াজুজ মাজুজ। মানুষ হবে 999 জনের একজন, আর 999 জন হবে ইয়াজুজ মাজুজের দল। ওরা আল্লাহর অবদ্ধ শয়তান মার্কা। ওখানে সীসা প্রাচীর ঢালাই দিয়ে ওদের অত্যাচার চলতেছিল। জুলকারনাইন প্রাচীর ঢালাই দিয়েছে। যখন সুবহান, এরা ছিল তামাম দুনিয়ার বাচ্চা। আমরা তো বড় ধারণার একটা বাচ্চা যদি এক দেশের বাচ্চা হয় তাহলে তো হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, মুরগির ট্যাং ছেড়েঙ্গা। কথা বলেন ঠিক না বেঠিক? সকালবেলার ধনীরে তুমি ফকির, সন্ধ্যাবেলা। রাজত্বর মালিক কে? আল্লাহ যাকে চায় সিংহাসনে বসায়, আল্লাহ যাকে চায় সিংহাসন থেকে নামিয়ে দেয়। এমনি নামায় না, বেইজ্জতি করে নামায়। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে আব্বা? বেইজ্জতের মালিক কে? আল্লাহ তাআলা। তো বাচ্চা সুলাইমান এমন একজন বাচ্চা ছিলেন। শুধু কি বাচ্চা ছিলেন না পয়গম্বরও ছিলেন? আল্লাহর জলিল কদর একজন পয়গম্বর। বাচ্চা সুলাইমান, তার বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাপ বেটা নবী। জোরে কর না সুবহানাল্লাহ। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যত পৃথিবীতে নবী আসছেন, আমাদের নবী বাদে সব পয়গম্বরের থেকে সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দান করছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ যখন আপনারা আমারে ডাকবেন, বেহেশতে যাও, তখন বেহেশতে যাওয়ার পরে কবে আল্লাহ বেহেশতের ভিতরে দাউদের কণ্ঠ একটু হলে আমাদের ভালো হয়। আল্লাহ জান্নাতীদের ডাক দিয়ে বলবে, তোকে সবার কণ্ঠ দাউদের মতো বানায় দিলাম। সুবহানাল্লাহ, জোরে খবর না ভাই। আল্লাহ
চেহারাটা একটু ভালো বানা দাও, কাইলো কাইলো ভাবছিলাম দুনিয়াতে কেউ পছন্দ করতো না, আল্লাহ ইসুমের মতো চেহারা বানাও দাও সবাই। আল্লাহ কবে জাগা সবাই ইসুমের মতো চেহারা বানাই দিলাম, সৌন্দর্য বাড়ায় দাও, এমন এক সৌন্দর্য ইসুফ আলাইহিস সালামের মতো একেবারে সুন্দর চেহারা হবে জান্নাতি মানুষের। জোরে জোরে কোন সুবহান। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহী প্রায় শেষ, পয়গম্বরিও তো একেবারে বৃদ্ধাকাল হয়ে গেছে, একদিন তো সকলকে দুনিয়া ছাড়া লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? তা আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, এলেম দেওয়ার মালিককে একটু জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্পেশাল ইলম দান করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইলম যার যত বেশি, সে যদি সেই অনুযায়ী আমল করে, সে সব থেকে আল্লাহর কাছে প্রিয়। এটা হলো বাহ্যিক ইলম, যেটা দুনিয়ার লেখাপড়া। আর একটা ইলম, আল ইলমু নূরুম মিন ইলাহি, যে ইলমের আলো দিয়া আল্লাহকে চেনা যায়, সেই ইলম এই মাদ্রাসায় পড়ানো হয়। দুনিয়ারও কিছু ইলম আছে, দুনিয়ারও কিছু লেখাপড়া আছে, আপনারা পড়ছি ছোটকালে, আর না আছে কিনা দিনা। আর টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো আসিন, এটা কোনো কবিতা হলো? কথা কন না খা। আর মাদ্রাসায় পড়ে, আল্লাহ কত সুন্দর পড়ায়, সুন্দর সুন্দর ছন্দে ছন্দে মিলে মিলে মাদ্রাসায় পড়ে। তো জেনারেল শিক্ষিত ছেলে মাদ্রাসায় পড়ায় বর্তমান আলহামদুলিল্লাহ। দুই দোস্ত কবরের পাশে গেছে ঈদের দিন সকালে নামাজ পড়ে, দুইজনই ছোট বাচ্চা, একজন মাদ্রাসায় পড়ে আর একজন পড়ে স্কুলে কিন্টার গার্ডেনে। এখন দুইজনের দোয়া করবে দাদা দাদির কবরের পাশে যাইয়া। এখন যে মাদ্রাসায় পড়ে ও বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আব্বা মার জন্য দোয়া করে, দাদা দাদির জন্য দোয়া করে। কিন্তু হে যে ওই যে কি পড়িয়েছে আর টিম আর টিম টিম তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। এখন উনি তো মাদ্রাসায় পড়ে দোয়া করছে, আল্লাহ খুশি হইয়া কবর আযাব মাফ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। উনি কয় আমি আর বসে থাকবো কে, দোস্ত পড়তেছে তো আমি একটু পড়ি। আর টিম আর টিম টিম তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। ফেরেশতারা আল্লাহ তো খাড়া শিং দিচ্ছে, কথা বলে ফেরেশতারা কয় কি আল্লাহ তো খাড়া সিং দিচ্ছে, আমরা কি করবো? আল্লাহ কয় যেরম দিচ্ছে সেরম দাও। আপনি স্কুলে পড়ান বাধা নাই, কলেজে পড়ান বাধা নাই, কিন্তু আগে একটু ইলম শিখান। কথা বলেন ঠিক না বেঠিক? যে আমারও জাহান্নামও না নেয় তাই না, আগে ইলম শেখানোর দরকার আছে, ইলম শিখতে হবে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর সুলাইমানকে ইলম দান করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে গেলেন, হ্যাঁ ও ওমর, আবু বকর, আমি চলে যাব, আমি তোমাদের মাঝে একটা জিনিস রেখে গেলাম, বলে সেটা হলো ইলম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছ থেকে ইলম চাই আনছি। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধাকালে, ওনার বিবাহ ছিল প্রায় 500-600 মতো। সুলাইমান আলাইহিস সালামের বিবাহ ছিল এক রেওয়াতে আছে 350 মতো। নওজোয়ান যুবক, আব্বাই বোঝে কোন ছেলেটা তেড়া কোন ছেলেটা সোজা। কথা বলেন ঠিক না বেঠিক? তো 19 জন সন্তান। জোরে বলেন কয়জন? এখন 19 জন সন্তান। দাউদ আলাইহিস সালাম বৃদ্ধা হয়ে গেছে, এখন বাদশাহী কারে দিবে, টেনশনে পড়ে গেলেন। সব ছেলেরা বলতেছে আব্বা আমারে দেন, আমারে দেন। আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ আমাকে তবে 19 জন ছেলে সন্তান দিয়েছ, সকলেই আল্লাহ আমার রাজত্ব চায়, আমার সিংহাসনে বসতে চায়। আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি একটা ফয়সালা দাও, আমি কারে দায়িত্ব দিলে রাজ্য চালাইতে পারবে? একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল যারে যা আমার দাউদের কাছে মেসেজ নিয়ে যা, আমার দাউদের কাছে বল 3টা প্রশ্ন আসবে, আসমান থেকে 3টা প্রশ্ন আসবে বাক্সের ভিতরে ভৈরা, ওই বাক্সে তালা মারা থাকবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। 3টা প্রশ্ন আসবে, তাফসীরে মাজারির ভিতর আসছে, তাফসীরে বাগাবের ভিতর আসছে, 3টা প্রশ্ন
আসবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে 19 জন সন্তান, যে দিতে পারবে সে সিংহাসনের মালিক হয়ে যাবে। এক পাশে প্রশ্ন আর এক পাশে উত্তর লেখা। দাউদ আলাইহিসসালাম আল্লাহর কাছে নালিশ দেওয়ার পরে যখন এ কথা আসলো, দাউদ আলাইহিসসালাম সন্তানগুলি ডাক দিয়া 19 জন সন্তানরে বসাইয়া ক্যাবিনেটে, সংসদে বসাইয়া, পার্লামেন্টে বসাইয়া ছেলেদেরকে নিয়ে পরামর্শ করে। এবার প্রশ্নখানাতে নিয়ে বলে, ও আমার সন্তানেরা রে, যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে আমি তার রাজত্ব দিব। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বর মালিক কে? আল্লাহ যাকে চায় রাজত্ব দেয়, আল্লাহ যাকে চায় নামাইয়া দেয়। বাবাই তো বোঝে কারে দিলে কি হয়, আল্লাহর মনোনীত। 1 নম্বর প্রশ্ন, আমার দিকে তাকান, এদিকে ওদিক তাকালে বয়ান হবে না। 1 নম্বর প্রশ্ন, বড় ছেলেরে ডাক দিয়ে বলে, বাবা ও আমার বড় সন্তান, তুমি বলো দেখি বাবা, কোন জিনিসের দাম নাই? বড় ছেলে কাব্বা, মাটির দাম নাই। আপনারা বলেন মাটির দাম আছে কিনা? 1 ট্রাক মাটি 1200 না 1400 টাকা। মাইজা ছেলের ডাক দিয়ে কাব্বা, বলো কোন জিনিসের দাম নাই? মাইজা ছেলে কাব্বা, গাছপালার দাম নাই। এক সেফটি সুন্দর গাছ, মেহগনি গাছের দাম তো অনেক বেশি। সেটা ছেলে কাব্বা, আগুনের দাম নাই। আপনারা বলেন গ্যাসের চুলার দাম আছে কিনা? এবার এক এক করে জিজ্ঞেস করে, উত্তর হয় না। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বাচ্চা সুলাইমান, একদম যুবক বয়সে সুলাইমানটা ডাক দিয়ে বলে, তুমি 19 নম্বর সন্তান, তুমি 19 নম্বর সন্তান, একটাই সন্তান, তুমি তোমার মার পেট থেকে একটাই সন্তান। ও সুলাইমান রে, বলো বাবা দেখি কোন জিনিসের দাম নাই? সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা এমন একটা জিনিস আছে আব্বা, যে জিনিস কোনোদিন কেউ টাকা দিয়েও কিনবে না রে আব্বা। বলে সুলাইমান তুমি একটু বলো। বলে কোন জিনিস? কয় আব্বা জান, এই মুহূর্তে আপনি যদি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যান, আমি সুলাইমান রাজধানীতে, আমি সুলাইমান কাঁধে লইয়া আপনারে সারা গলিতে গলিতে ঘুরব। আমার মনে আব্বা আপনারে চাইরা না পয়সা দিয়া কেউ কিনবে না আব্বা। মানুষ মইরা গেলে কেউ আর টাকা দিয়া কিনে না। বোঝা গেল মানুষ মইরা গেলে বেদামি হয়ে যায়। কথা বলে না রে? দাউদ আলাইহিস সালাম শুই না চোখের পানি ছেড়ে দিয়েছে। এই শিক্ষা কোথায় বলো সুলাইমান? বাপ ভালো যার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। কথা কয়? কচুর মতো কচু হলি অল্প জালে সেজে, মানসির পয়দা মানুষ হলি অল্প বাজে বোঝে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে কে কোথায়? এলেম দেওয়ার মালিককে। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহর প্রদত্ত দেয়া এলেম সুলাইমান সালামকে দান করছে। আস্তে করে চিঠিটা খুললেন, দেখি আমার সুলাইমানের উত্তর ঠিক আছে কিনা। চিঠি খুইলা দেখে সুলাইমানের উত্তর সঠিক। 2 নম্বর প্রশ্ন, বড় ছেলেরে, আমার বড় সন্তান, বলো রে বাবা কোন দেশ দূর বেশি? বলেন আল্লাহু আকবার। কোন দেশ দূর বেশি রে বাবা? বড় ছেলে আসমান দূর বেশি, কয় না?
মেজে ছেলের ডাক দেখা কোন দেশ দূর বেশি, আমেরিকা দূর বেশি বা জর্ডান দূর বেশি, অনেক দূরে আছে জাপান দূর বেশি। এক এক ছেলে এক এক রকমের কয়। বাচ্চা সুলাইমানকে ডাক দিয়ে বলে, ও আমার ছোট ছেলে সুলাইমান, বাবা রে তুমি বলো দেখি বাবা কোন দেশ দূর বেশি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়েছে। কয় বাবা এমন প্রশ্ন করছি, আহারে দুনিয়া আমেরিকায় গেলেও খবর নেওয়া যায়, জাপানে গেলেও খবর নেওয়া যায়, কিন্তু বাবা একবার কবরে চলে গেছে। যতই তুমি চিঠি দাও, যতই মোবাইল করো না বাবা, কোনদিন আর খবর আসবে না। সাথী নাই রে, বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, মাও নাই রে, বাবা নাই রে কবরে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে। কত মুজাহিদ আসবে আমায় দেখিতে, চোখের পানি ফেলে ফেলে যাবে রে। বাচ্চা সুলাইমান ভবিষ্যতে বাদশা হবে। চোখের পানি মুছে দাউদ আলাইহিস সালাম কয়, বাবা রে তুই সঠিক উত্তর দিয়েছ। ওই যে বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচে মা, বাড়ির পাশে উঠোনে রাঙিনায় ঘরের কোনায় আব্বাজান ঘুমায় রয়েছে। কোন সন্তান যদি কবরের পাশে যায় কয়, আব্বা ও আব্বা একটু উইটা আমার সুমো দাও। মারে তোমার ঘরের খাটটা তো বইটা রয়েছে রে মা, তোমার ঘরের প্লেটটা তো বইটা রয়েছে রে মা, তোমার বালিশটা বইটা রয়েছে রে মা। ও মা তোমার কত আদরের জিনিস বইটা রয়েছে, তুমি নাই, তোমার সন্তান ঘুমাই না রে মা। ছোট কালে মাও যার মরে রে আল্লাহ, তার মত দুঃখী নাই রে এই জগতে। সুলাইমান আলাইহিস সালামের মা সুলাইমানকে ওই যুবককালে বলতো, আব্বা রাত 3 ভাগের 2 ভাগ চলে গেছে, ওঠো আমার মালিক রে আল্লাহ বলে ডাক দাও। বলেন আল্লাহ, মালিক রে আল্লাহ বলে ডাক দাও রে যুবক, আল্লাহ বলে ডাক দাও, চোখের বাড়ি ছাড়ো, মালিক তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। চোখের পানি ফেলায় মালিকের কাছে কান্দো, মালিক জীবনটা গুনায় গুনায় কাটাইয়া দিলাম, তুমি দরদি, তুমি আল্লাহ, তুমি মাফ না করলে কে আমারে মাফ করবে? গুনার বুঝা মাথায় লয়া মালা কান্দিছি, মাফ করে দাও ও গো আমার রাব্বানি, গুনার বুঝা
আগুরি দাজ বিদাসে কোন দিন জানু আজরাইলে ধরে রে কবরেরি আযাবের খবর যদি জানি তো ঘরবাড়ি সারিয়ার সবাই পলাইতো। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সুলাইমান বাবারে তোর প্রশ্নের উত্তর সঠিক হয়েছে রে বাবা, একটু জোরে কন্যা সুবহান। আর একটা প্রশ্নের উত্তর আমি একটু পরে দিই। এবার দাউদ আলাইহিস সালাম অন্য সন্তানদেরকে ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, উত্তর তোমরা দিতে পারলা না, আমার সুলাইমান উত্তর সঠিক দিয়েছে, সিংহাসনের দায়িত্ব আমি তাকে দিয়ে দিলাম। রাজত্বর মালিক কে আব্বা? দিয়া ধন বোঝে মন, বোঝে বিটা দিয়া, কাইরে নিতে কত কোন কান্দে ঝোলা দিয়া। কত সময় লাগে আল্লাহ? এই বাক্সর ভিতরে একটা সুলাইমানি তরবারি ছিল, এই বাক্সর ভিতরে একটা অঙ্গুর ছিল, হ্যাঁ একটা অঙ্গরি মানে আংটি ছিল। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্বা আপনি 8টা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আর আল্লাহ আমাকে তামাম জাহানের প্রেসিডেন্ট বানাইছে। আব্বা এত বড় রাষ্ট্র আমি কেমনে চালাবো, তামাম দুনিয়া কেমনে চালাবো? হাই সুলাইমান টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ ব্যবস্থা করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি এই জায়গায় বসে আংটির ভিতরে দেখবা কোন জায়গায় ডাকাতি হয়, সন্ত্রাসী হয়, কোন জায়গায় দুর্নীতি হয়, কে কি করতেছে না করতেছে, এই আংটির ভিতরে তাকায় তাকায় দেখবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর তোমার যে তরবারি আছে, তোমার যাইয়া তাদেরকে হত্যা করা লাগবে না, তরবারি এমনি এমনিতে জায়গা মতো চলে যাবে। জোরে খাবেন না সুবহানাল্লাহ। টেনশন করো না রে সুলাইমান, আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবে। বাচ্চা সুলাইমান আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর একজন প্রিয় পয়গম্বর। জোরে জোরে সুবহানাল্লাহ। আব্বাজান এত বড় বিশাল রাজ্য, আমার তো কোনো ভালো গাড়ি ঘোড়া নাই, আমি কেমন করে এক এক রাষ্ট্রে সফর করব? আরে আল্লাহ বলেন, দাউদ রে, সুলাইমান আমার বান্দার কোনো টেনশন নাই, এমন একটা কায়দা আমি করে দিব, এমন এক সিংহাসন বানাই দিব 2 থেকে 2.5 কিলো লম্বা, টু জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন আরে দিকে সংসদ হবে, আর এই সংসদে হাজার 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 নাতি পোতা, তার বডিগার্ড সহ, সেনাবাহিনী সহ, ওই সিংহাসনের ভিতরে 70টা উট প্রতিদিন জবাই হবে, 50টা 60টা ড্যাগ থাকবে। এই বিশাল বিশাল ড্যাগে পাক হবে, সৈন্যরা খাবে, জিন মানব দানব সবাই থাকবে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত তেল বাংলাদেশে কোন পাম্পে, এত গ্যাস কোন পৃথিবীর কোন পাম্পে আছে? এত বড় সিংহাসন কেমনে নিয়ে চলবে? আল্লাহ ডাক দেখায়, সুলাইমান কোনো চিন্তা করো না, আমি তোমার গোলাম বানায় দিলাম বাতাস রে। মানুষ কত দামি হলে বাতাসেরও কথা শোনে। চিন্তা করো না, 1 মাসের পথ 1 বিয়েলেই পৌঁছে যাবা।
আর কি কয়, এমন এলেম তোমার দান করলাম রে সুলাইমান, তামাম দুনিয়ার মাখলুকাতের ভাষাও তুমি বুঝবা। আপনার এলাকা কেরম আছে নাকি সবাই ভাষা বোঝে? একজনও কি ভাষা যাবে? কি ভাষা বুঝবো? সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাচ্চা ছিলেন যে আল্লাহ তাআলা সব কিছুর ভাষা বোঝার এলেম তাকে দিয়েছিলেন। বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে লইয়া সিংহাসনে উঠলেন, সফরে যাবেন। ইয়ামানের দিকে রওনা করলেন। ইয়ামানে যাবেন, রওনা করলেন। বাতাসে আসতে ধীরে উপরে উঠেছে, জোরে জোরে কোন সুবহান। চলছে তো চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ওরকমের পৃথিবীতে কেউ সিংহাসন বানাইতে পারেন নাই, যেহেতু শাহী সুলাইমানি তখ্ত কে দান করেছে। ও দোস্তরে আমার, সূরা নমল কেন হলো পিপিলিকার নামে, কেন সূরা নাজিল করা হলো? যখন নামাজের টাইম হয়ে গেল, একটু জোর এখন না, কিসের টাইম? নামাজের টাইম হয়ে গেল, নামাজ তো পড়তে হবে, একটু বলেন আল্লাহু আকবার। নামাজ পড়তে হবে, এই জমিনে নামতে হবে। জমিনে নামার আগে এমন দিয়ে যখন যাইতেছিল, দুইটা জায়গা নূর জ্বলতেছিল, আলো জ্বলতেছিল। শাহী তখতে সুলাইমান দেখে দেখে মুস্কি হাসি দিতেছিল, আর ওই কাবা ঘর দেখতেছিল। একটু জোরে জোরে কন্ন সুবহানাল্লাহ। কাবার ওখানে আলো জ্বলে, বিশ্ব নবী যেখানে ঘুমাবেন ওখানেও আলো জ্বলে। জিজ্ঞেস করলো, পয়গম্বর রে, কাবায় কান্দার কয় সুলাইমান আমার উপর দিয়ে চইলা যাও, মায়া কি লাগে না? একটু নামো গো, একটু নাইমা, আমার ভিতরে মূর্তিগুলো আছে ফেলাই দাও। বাচ্চা সুলাইমান কয়, না না, আমি ফেলাইব না। এমন একজন নবী দুনিয়াতে আসবেন, বিশ্ব মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। উনি আসবেন, নামাজ পড়াবেন, টেনশন করো না। কয় মদিনা এখানে নূর কেন? কয় এই মদিনার জান্নাতি মাটি দিয়া আল্লাহর হাবিবিরি বানাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এখানে ঘুমাবে, এর জন্য ওখান থেকে নূর আসমানের দিকে উঠতেছে। কে এলো মদিনায় রাসূল নামে? ওরে গলাতে তো বীরমালা, কে যে আমার কামলে ওয়ালা রে, ও যার নাম শুনিলে কলজা জুড়ায়, ও যার নাম শুনিলে পরাণ জুড়ায় রে, রাসূল নামে। কে এলো মদিনায় রাসূল নামে? এই নবীরে কারা কারা দেখতে চায় দুই হাত উঁচু করে দেখার। তাকবীর! আল্লাহ সবাইকে নবীকে স্বপ্নের মাধ্যমে দেখা দাও, বলেন আমিন। আমার ভাইরা রে, সুলাইমান আলাইহিস সালাম নামাজের জন্য জমিনে নামবে। এখনো আকাশের নিচ দিকে আস্তে আস্তে শাহী তখ্ত নামতেছে। নামাজ যখন নামতেছিল, তাফসীরে জালালাইনি লেখছে যখন নামতেছিল, এবার ওই পিপিলিকা যার নামে সূরা নাযিল হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পিপিলিকা ডাক দিয়ে কয়, বাচ্চা সুলাইমান, আল্লাহ আপনারে তামাম দুনিয়ার বাচ্চা বানাইছে, আল্লাহ আপনারে বড় বানাইছে। আমি ছোট্ট একটা মাখলুকাত, আমি হলাম রানী। আমার প্রজারা যত সময়
পর্যন্ত গর্তের ভিতরে না প্রবেশ করবে এত সময় শাহী তখ্ত নামাইয়েন না। আপনার সেনাবাহিনীগুলো অজান্তে হাইটা যাবে, আমার প্রজাগুলো পায়ের নিচে পড়ে মারা যাবে। জবাব আমাকে দিতে হবে, কথা হয় না? আমাকে জবাব দিতে হবে। আমি এই জবাব আল্লাহকে দিতে পারবো না। আপনি একটু আস্তে আস্তে কইরে নামেন, একটু বলেন আল্লাহু আকবার। আস্তে আস্তে কইরা নামেন। সুলাইমান আলাইহিস সালাম এবার মুস্কি হাসি দিয়ে কয়, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার এমন বাচ্চা বানাইছো পিপিলিকার ভাষাও আমি বুঝি। কি যে বানাইছো আল্লাহ আমারে, আলহামদুলিল্লাহ, আমি শুকর আদায় করে কুল পাই না। সুলাইমান আলাইহিস সালাম মাথা নিচু সবসময় জন্য। আমাকে তো জায়গা জমি থাকলি বংশ বড় হলি ইয়ান করেঙ্গে ত্যান করেঙ্গে মুরগির ট্যাং ছেড়েঙ্গে ক্ষমতা ভালি, কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু হ্যাঁ একের মাথা নিচু। সুলাইমান রে, আমার পড়ো যারা গর্তের ভিতরে নিরবতা ভাবে সুন্দরভাবে যাওয়ার পরে এরপরে আপনি সিংহাসন নিয়ে নামবেন। সব পিপিলিকা, যখন পিপিলিকার আবার সিস্টেম আছে, ওরা কিন্তু একা একা কম চলে, দেখবেন ওরা লাইন দিয়ে চলে, কথা কয় না? দেখেন না কোনোদিন? ও আবার পাঁচ দিয়ে জানি কিনা আবার ডাইকে ডেকে খয়, লাইন কিন্তু ভাঙবি না। দেখেন না ভাষা একটা আটে মাঝে মধ্যে দেখেন, ওইটা সংকেত দেয়, খবরদার লাইন ভাঙ্গিস না, সোজা সুদি চলবি। বোঝা গেল পিপিলিক আমির মানে মুসলমানের বাচ্চা হইয়া আমির মানতে চাই না। পিপিলিকার আর একটা স্বভাব আছে। বলে কি স্বভাব? পিপিলিকা জানি কেমনে বুঝে ফেলায় যে বন্যা হচ্ছে, 98 বন্যা দেখছেন না আপনারা অনেকে? হ্যাঁ, ওরে বন্যা হলে মানুষ চুবোয় মরে, মানুষ না খেয়ে মরে। ওকে আল্লাহর রহমত অত তাড়াতাড়ি মরে না। আপনাকে পোলাপানের টেনিস বল খেলে না, ওই বন্যা আসার আগে ঠিক পায় কেন কাশে বনের উপরে যাই এরম এরম বল হয়ে থাকে। এই কোহানে খালি তোরা এগুলো এরম বল হতে হবে। কয় কে আমরা 6 মাস পর্যন্ত পানিতে বাসবো, ও মরবো না রে একটা ইনশাল্লাহ। এটা তলে যাবে না, ও উঠবে না উপরে, ওটা তলে যাবে না, ও উঠবে উপরে। আর আমাকে নৌকো যদি ডোবে তাহলে সবাই চুবোই মারা চেষ্টা হবে, কিনা বাঁচতে পারে। এ পিপিলিকা বুঝতে পারছে, পিপিলিকা বলছে নার্গিস আইছে, বিলকিস আইছে, আইলান আইছে, ফনা আইছে, কথা কয় না, সিডর আইছে। কেমনে জানি বুঝা বুঝা ওরা আগে থেকে কাজ করিয়ে ফেলছে, আধার মুখে নিয়া ওরা করে টেনিস বল হয়ে গেছে। পানি যত আয় তাতে কিছু আসে যায় না, কথা কন লেখা। তাহলে ওগো তো মেধা কম না, সাংঘাতিক মেধাও না। ছোলাবেলা চলা পিঁপড়াটা হাতের উপরে নিয়া এবার তোর তো সাংঘাতিক বুদ্ধি, তুই এতগুলো পর্যা তুই বাঁচাই ফেললে আমি তো বুঝতেই পারি নাই। কয় সুলাইমান, আল্লাহর পয়গম্বর আপনি, আপনার সাথে কথা বলে দেব, কত বড় ভালো লাগতেছে, আমার বড় আনন্দ লাগতেছে। আল্লাহ কয় পিপিলিকা রে, আমার পয়গম্বরের সঙ্গে কথা বলতে তোর ভালো লাগে, আনন্দ লাগে, এই মহাব্বতের কারণে আমি সূরা নমল তোর নামে দিয়ে দিলাম। আলেমুল আমারে যদি মহাব্বত লাগে, আলেমুল আমারে যদি ভালো লাগে, দোস্তরে একটা পিপিলিকা যদি পয়গম্বরে মহাব্বত করে তার নামে সূরা নাযিল হয়, কোন আলেমুল আমারে মহাব্বত করলে নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যায়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। নবীর তো দেখতে পারবো না সচক্ষে, কিন্তু এই হক্কানি আলেমের দিকে তাকাইলে মনে হচ্ছে মনে বিশ্ব নবীকে দেখা। আলেমরে খুব সুন্দর দেখতে। এই পিপিলিকার সঙ্গে কথাবার্তা শেষ করে আল্লাহর পয়গম্বরের একটা পাখি ছিল, এই পাখিটার নাম কোরআনে আছে, নাম হলো হুদহুদ পাখি। যখন সুবহানাল্লাহ। কাঠঠোকারি পাখির মতো মাথা একটু ঝুটি আছে, কাঠঠোকারির পাখির মতো যে পাখিগুলো কাঠ ঠোকরায়, ওরম একটা হুদহুদ পাখি ছিল। এই পাখিটার এত মেধা আল্লাহ দিয়েছিল। এই পাখির দায়িত্ব ছিল মরুভূমি এলাকায়, অজুর পানি সব জায়গা পাওয়া যায় না। আপনাকে গ্রামের মতো এরকম খাল বিল ছিল না, মরুভূমিতে অত খাল বিল নাই, কুয়াও নাই। ওর দায়িত্ব ছিল আসমানের দিকে চলতো, আসমানের দিকে যাইয়া ওখান থেকে চোখ দিয়ে তাকাইয়া
যে সুদা দেখাই দিত ওই সুদার জিনেরা মাটি খনন করিয়া ওখান থেকে পানির ব্যবস্থা কইরা ওযু কইরা জামাতে নামাজ পড়তো। তাহলে বিজ্ঞান কি নতুন হয়েছে না আরো আগে হয়েছে? তুমি তো পাখির সাথেই পারবা না, কিসের বিজ্ঞান হয়েছ? কথা কন না কে? হে উপরে যায়, উপরে জন্য নিরীক্ষ করে দেখে, দেখার পরে ওইখানে মাটি খসে আল্লাহর রহমতে পানি বের হয়ে যায়। আপনার এলাকায় কি বাই পাখি আছে? হ্যাঁ কথা কন না কা? আজকে আর একটু চলবে না, সাইরে দিমু। এই কাকা ওঠেন কে? মাজায় মনে একটু সমস্যা হয়েছে, একটু চিড়ে চিড়ে আসেন কাকা। যাক, পেশাব আসতেই পারে, আল্লাহ ভরসা। এ আমার দরদি ভাইরা রে, আহা কি এক মজার কাহিনী আমি তুইলে ধরতেছি আপনার সাথে, আপনাদের সামনে। একটু জোরে জোরে বলেন, এলেম দেওয়ার মালিক কে? রাজত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা এলেম দিন, রাজত্ব দেন, তবে আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে। আপনি পানির পিপাসা লাগলে পানির কাছে আপনি যান না, পানি আপনাকে বাড়ি হাঁটিয়ে আসে। আল্লাহকে পাইতে হলে কষ্ট করা লাগে। শীতের মৌসুমে দুধু অজু ওরা কি এত সহজ? ঠান্ডা পানিতে অজু কর, বেশটা কি এত সহজ? এবার দরদি ভাইরা রে, এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদুদ পাখি কোথায় গেল সন্ধান করতেছে, হুদুদির কোনো খবর নাই। সুলাইমান আলাইহিস সালাম রাগ করে কয়, ওরে হুদুদ, আজকে যদি নামাজ কাজা হইয়া যায় হয়তো তোরে টাইনে ছিঁড়ে ফেলাই দেবো দুই ভাগ করিয়া, না তোর কল্লা কিন্তু কাইটে ফেলবো। যদি নামাজের রক্ত চলে যায় কাজা হয়, দোস্তরে এমন মুসলমানের বাচ্চা আছে মাসে আমার মহল্লার একটা সিজদা দেয় না। এই এলাকায় নাই মনে হয়, সবাই পিসাব সুবিসাব। আল্লাহ কবুল করে বলেন আমিন। এমনও যুবক আছে রে, ও যুবক, বছরে 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 আহারে একটু কোরআন শরীফ হাতে নিয়ে দেখে না। আইলাম আর গেইলাম, খাইলাম আর মইলাম, বাবে কিছুই পাইলাম না। মুসলমানের তো কিছু লাগবে, মুসলমানের তো ইমান আর আমল নিয়ে তো কবরে যাওয়া লাগবে। তো হুদুদ পাখিরই পায় না। আপনারা যে কথা বলতেছিলাম, এদেশে বাহাই পাখি আছে, আপনারা খাইছেন? আমি একদিন 10টা না 15টা খাই ফেলছিলাম। ছোট ছোট পাখি তো খুব মজাদার, টুনটুনি পাখি বা চড়ুই পাখির মতো হয়। ও আবার কোন বুয়েটে না সুয়েটে কোয়াইন দিয়ে লেখাপড়া করছে আল্লাহ জানে, ও বাসা বাঁধে তাল গাছে যাইয়ে। কথা কয় কে? উনি আম গাছ সই দেন আমাকে বাড়িতে, তো 2 সাইডে মারি খাওয়া যায়। উনি যাইয়ে বানছে বাসা সেই তাল গাছে যাইয়া, আর বানছে নারকেল গেছে, মানে যে থেকে আমরা না যাইতে পারি। একদিন একটা বাসারে ধরলাম, দই দিয়ে দেখলাম যে কি কায়দা, কেমন জানি পড়ছে। হে বুঝছে যে কোনো সময় নার্গিস বিলকিস আসতেই পারে, এই জন্য উপরে বাসা বানছে। কোন কলেজেতে পড়ছে, কোন ভার্সিটিতে পড়ছে, কোন বুয়েটের থেকে বইয়া এত ইঞ্জিনিয়ার হয়েছে বাই পাখি, ওর মুখ দিয়া, ওর ঠোঁট দিয়া আর পাও দিয়ে যে কায়দায় বাসা বাঁধে, ও আমরা মনে হয় কোনোদিন পারবো না। কথা কয় না রে? পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার পারবে না এমন সুন্দর একটা বাসা বানছে। আমরা তো সরাসরি ঘর বানাই, বিল্ডিং বানাই, রুম বানাই, দরজা বানাই। ওনার আল্লাহ এমন বেদা দেশে বেরেন দেশে, উনিও একটা সুন্দর রুম বানাইছে। ওই রুমের ভিতরে আবার 3টা দরজা, একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। মেইন একটা দরজা গেট রাখছে, ওই গেটে আবার সুন্দর করে জায়গা রাখছে। আবার গেস্ট রুম বলতেন তো, বন্ধু বান্ধব আসবে, ওখানে আর একটা রুম বানাইছে। বাল বাচ্চা আলাদা থাকবে, ওখানে একটা রুম বানাইছে। স্বামী স্ত্রী আলাদা থাকবে, ওখানে একটু কায়দা বানাইছে। কথা বলেন ঠিক না বেঠি? কায়দা বানাইছে, কের সাথে কখনো দেখা নাই। কিন্তু আমাদের বাংলাদেশে এলাকার কথা আমি কব না রে দোস্ত। আগের জামানা মাইয়া যুবত বিয়ে করতে গেলে ছেলে নিয়ে যদি যেত, তাহলে মাইয়ার বাবা জিজ্ঞাসা করতো তোমার মেয়েটা নামাজ পড়ে কিনা। জোর বলেন ঠিক না বেঠিক? বাড়ির পর্দা আছে কিনা, নামাজ পড়ে কিনা, ওর আব্বা নামাজ পড়ে কিনা, ওর মা নামাজ পড়ে কিনা। বর্তমান তাও দেখি না, শুধু আপডেট খালি একেবারে অন্য রকমের চেহারা দেখলি বিয়ে করে ফেলায়। মাকান সুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। কথা কয় না? এখন ডাইরেক্ট বিয়েন কইয়া ঘরে ঢুয়ে যায়, সালাম কালামও নাই।
আর আগে কাছারি ঘর ছিল, এই এলাকায় মনে হয় কাছারি ঘর সবার বাড়ি আছে। দু যাই ঢুয়ে গেছে। বিএন সাহেব কেমন আছে? ক্যা পর্দা করো ফরজ, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আগে একটু কাজ করে দিয়ে সালাম কালাম দিয়ে ঢুকেন, ভালো হবে। মিথ্যা বলতেছি না সত্যি বলতেছি? এরকম ঘটনা হয় কি হয় না? ভাই বাকি কি কয় শোনেন, ভাই বাকি চিন্তা করলো এই রুম ওই রুম দিয়া সুন্দর করে বাসাটারে বানাইলো। এত ঝড় হলো ভাই পাখি পড়ে না, ভাই পাখির বাসাও তেমন ভাঙ্গে না। ভাই পাখির মেধা কত সুন্দর, কোন কলেজ কোন বুয়েটে না কোন জায়গাতে ইঞ্জিনিয়ারিং পড়ছে। ভাই পাখির বেরেন কে দিছে জোরে বলে? আল্লাহ তাআলা দিছে। ও দোস্তরে ভাই পাখি চিন্তা করলো তাল গাছের মাথায় তো কারেন্ট কোনোদিন নিতে পারবো না, তাহলে কি করা যায়? এই এলাকার থেকে পুকুরের থেকে একটু কেদা নিয়া, দিনের বেলা কেদা নিয়া ওরে আল্লাহু আকবার ওরে সুন্দর করে ওর যে বাসভবন বা যে বাসা বলেন ওই বাসায় কাদা লাগাইয়া সন্ধ্যার একটু আগে নিচের থেকে আসিয়া আপনাকে এই দিগল কান্দি না কি নাম জানি বললাম, এই দিগল কান্দি থেকে যত জোনাকি পোকা ছিল ওইগুলোরা নিয়া কেদার ভিতরে মাথা ঢুকাই দিয়া এইবার ভাষা জ্বলতেছে, কথা কয় না? সদর ঘাটে আইসা আমার আশা পুরাই, এরকম এক সময় গান শুনতেন না? কি সুন্দর পানের খিলি খাইয়া আশা পুরাইছে। সদর ঘাটে বাতির অভাব নাই, কথা বলেন ঠিক না বেঠিক? ভাই পাখি ডাক দিয়ে কয় এ দিগল কান্দি আল্লাহর বান্দারা, তোমাদের কারেন্টে লোডশেডিং হয়, আমার কারেন্টে কোনো লোডশেডিং না। এলাকাতে জোনাকি সব নিয়ে ভাষার বাইরে দিয়ে আর ডুইতেছে। আল্লাহু আকবার। মেধা দেওয়ার মালিক কে? জোরে কয় না কে? তবে মেধা আল্লাহ রাস্তায় খাটাতে হবে, শয়তানের রাস্তায় না। এ হুদুদ রে, এ তুই কই গেছিলি? তোরে কিন্তু একেবারে মারিয়ে ফেলবো। আমরা অনেক সময় মুরব্বীর বাচ্চাকে জন্মের মতো ঝাড়ি দিনে গেছিলি কই, কান মান ছিলাম চড়াইছে। হুদুদ পাখি আইছে, আসার পরে এবার হুদুদ জানি কার কাছে শুনছে, দাঁড়া গেলি দড়ি আসার দেবে। হুদুদ একটু দূরেও বসি নেই, একেবারে কাছেও বসি নেই, মাঝামাঝি বসে। জোরে কর না সুবহানাল্লাহ। এইরকম দুটো ডানা মেলিয়া এইরকম এরকম করতেছে, এইরকম এরকম করতেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয় তোর নাচা নাচি লাগবে না, নামাজ যদি কাজা যায় তোরে সাইজ করে ফেলবো আজকে। আমি তো একেবারে বলিয়ে দিছি। এবার হুদুদ পাখি ডাক দিয়া কয় বাচ্চা সুলাইমান বা সুলাইমা দাদে মুলক সরোয়ারি শুধু মোতায় খাতা মাসে দেও পড়ি। আল্লাহ আপনারে বাচ্চা বানাইছে, আল্লাহ আপনারে নবী বানাইছে। এ বাচ্চা সুলাইমান, আমি ছোট্ট বলে আমারে মাইরেন না, আল্লাহু আকবার বলেন। আমি ছোট্ট বলে আমার কল্লা ছিঁড়ে ফেলার না, আমার ঠ্যাং টং ভরিয়ে ফেলায় দিয়েন না। একটা কথা শুনে রাখেন, আপনি যদি আবারে মাফ করে দেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে মাফ করে দিবে। জোরে কর না সুবহানাল্লাহ। মুরব্বী আব্বা জিরা যারা আছেন যুবক অত রাগ করতে যাবেন না। আব্বা শোনা দুনা কইয়ে বুঝুই টুঝুইয়ে তারপরে কাজ করাবেন, দেখবেন সুন্দর কথা শুনবে। গালাগালি যা দেয় বাংলা গালাগালি সুন্দরভাবে বুঝবেন। সুলাইমান সালাম মুচকি হাসি দিয়ে কয় আচ্ছা ঠিক আছে বুঝলাম, তোর অষ্টা তো ভালোই হলো, তুই গিয়েছিলি কইটাই কয় আমি এমন এক দেশে গেছিলাম যে দেশে আপনিও যান নাই। এটা কোনো কথা হলো? যে দেশ সম্পর্কে আপনার কোনো অবগত নাই, আপনিও জানেন না, এমন একটা দেশে আমি গেছিলাম যে দেশের নেতৃত্ব দিচ্ছে, যে দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, ওই মহিলার নাম হলো বিলকিস। এই বিলকিস রানী সাধারণ দুনিয়া কারোর মাইয়া না, জিনের বাচ্চা। জিনের বাচ্চা কিসির বাচ্চা? জিনের পেটে হয়েছিল বিলকিস। এই বিলকিস বিশাল রাজত্ব চালাইতেছে। এই সাবা নামক এমন এক রাজত্ব, আল্লাহ তাআলা ওই দেশে এত ফল ফলাদি দিছিল, এমন এমন সুন্দর বাগান ছিল, কেউ যদি ঝুড়ি নিয়ে জাকা নিয়ে বাগানের ভিতর দিয়ে হাইটে যেত, দোস্তরে 1 মিনিট হাঁটতে না হাঁটতে অটোমেটিক ফল পইড়ে পইড়ে জাকা বইড়ে যেত। এত ফল দিছিল সেই দেশ, এত নিয়ামত। বলে কি দেখছি বল, ওই দেশের একজন নারী সে নেতৃত্ব দেয়, লক্ষ লক্ষ সৈন্য আছে, কই একজন কমান্ডারের আওতায়, একজন সেনাবাহিনীর আওতায়। আল্লাহু আকবার। এক একজনের আওতায় 1 লক্ষ সেনাবাহিনী আছে। এরকমের প্রায় 1200 সেনাবাহিনীর কমান্ডার আছে।
বিশাল ক্ষমতা। আর কি দেখছো? কয় পশ্চিম আকাশে সূর্য গেলি তারা, পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হলে তারা সবাই মিলে সূর্যরে সিজদা দেয়, পূর্ব আকাশে সূর্য উঠলে তারা সকলে সূর্যরে সিজদা দেয়, আল্লাহ বিরোধী কাজ করে। আমি এটা দেখে আসছি। এবার দারুণ মজার ঘটনা হলো, এবার সুলাইমান আলাইহিস সালাম কয় তুই তো সামান্য একটু পাখি, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। আল্লাহ আমারে তামাম দুনিয়ার বাদশা বানাইছে, আল্লাহ আমারে পয়গম্বর বানাইছে, এত বড় বড় কথা কোস, তোরে প্রমাণ ছাড়া আমি বিশ্বাস করি না। বলেন আল্লাহু আকবার। এটা প্রমাণ দে। কি এত প্রমাণ দিচ্ছে মানে তো ছাড়তেছি না। তো ভালো প্রমাণ যদি দিতে পারো তাহলে তোমাকে ক্ষমা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আমি সুলাইমানকে কত ক্ষমতা দিয়েছিলাম। হুদুদ পাখি ডাক দেয়া বলে কি প্রমাণ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমলের ভিতরে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন ইলম দান করেছেন সুলাইমানকে, ইযা বিকিতাবি হাযা ফালকিলাইহিম সুম্মা তাওয়াল্লাহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তোরে আমি চিঠি দেবো, কি দেবো? একটা চিঠি দেব, এই চিঠি নিয়ে তুই বিলকিস রানীর কাছে দিবি। এরপরে দেওয়ার পরে তুই অনেক দূরে জয়ীরা যেয়ে বসে থাকবি। বিলকিস রানীর সংসদে কি আলোচনা করে ওটা শোনার পরে আবার আমার কাছে শুনবি। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইজ আব্বি কিতাবি হাদা ফালকি, এই যে তোরে দিয়ে দিলাম চিঠি, এই চিঠি নিয়ে যা বিলকিস রানীর কাছে যা। বিলকিস রানী এমন এক সিংহাসনে উনি বসা থাকতো, আল্লাহু আকবার, বিশাল সিংহাসন, স্বর্ণরূপা এমনভাবে সিংহাসন বলেন হীরা মানিক্য জহের দিয়া, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জিনিস দিয়া দামি সিংহাসন বানানো, একেবারে তালা মালা বাইরা বিলকিস রানী ঘুমায় রয়েছে। হুদুদ পাখি কেমনে যেন কৌশলে বিলকিস রানীর বুকের উপরে চিঠি ছাড়িয়ে দিছে। ঘুম থেকে উঠিয়ে দেয় যে চিঠি, কিরে এমন নিরাপত্তা আমারে দেয়া, চতুর্দিকে সেনাবাহিনী, এরপরে তালা মারা, এরপরে বুকের উপরে চিঠি, এত বড় সাহস কা? কতক্ষণ না কেমনে ঢুকলো রে এই চিঠি? ঘুমের থেকে উঠে আতঙ্ক, কিরে কি এটা কোথায় আসলো? অনেকে দেখবেন ঘুমের ঘরে অনেক কিছু স্বপ্ন দেখে, কি দেখে না? এক লোক স্বপ্ন দেখতেছে পরাটা খাচ্ছে ঘুমের ঘরে। কি খাচ্ছে? সকালে উঠে দেখ খেতা চাবাচ্ছে। এরকম অনেক সময় না, খেতা দাদি চাবাই লাগছে। বর্তমান যুবকরা স্বপ্ন দেখছে ক্রিকেটে ছক্কা মারছে, ঘুমের ঘরে দেশে বাড়ি লাগছে পালকের সাথে, হাত এখানে ভেঙে গেছে। ফাঁসিতে মা কয় কি এলি বাজার, মা ছক্কা মারছি। ছক্কা কয় না, খাট কয় না, কথা কয় না কেন? আর একজনে এমন জোরে লাত্তি মারছে, খাট ভেঙে চুরিয়ে পড়ছে। কিরে কি তুললে তুই? কবা বার পোস্ট ফাঁকা পাইছি, গোল দিয়ে দিস। ওই যে দিনই বেলা ফুটবল খেলছিল, কথা হয় না। এরকম হয় কি হয় না? হ্যাঁ, হে রয়েছে শুয়েছে গা, হে গুলিস্তান যে মার খায়। সকালবেলা উঠে আজকে যা কিলেছে গুলিস্তানের মানুষ, কে জম্মের কিল কিলেছে, পরে গমের তুটে দিয়েছে জায়গা মতো শোয়া। এরকম হয় কি হয় না? এই দুনিয়ায় বলেন, এই দুনিয়ায় রইব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এ বাজার ভাঙবে কিনা? ওরে বারু পত্নী টানা টানি নামাজ পড়ে না, তার মারু ভাত করে, এরম আছে কিনা? ওরে মারু পাতনি টানা টানি শরিয়ত মানে না, এই দুনিয়ায় রইব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এ বাজার একদিন ভাঙে যাবে দুদু, এ বাজার থাকবে না। বাচ্চা সুলাইমান অপেক্ষায় রয়েছে, দেখি হুদুদ পাখি কি নিয়ে আসে,
কি আমার কাছে বলে। এবার বিলকিস রানী ঘুম থেকে উঠিয়া চিঠি পাইয়া চিঠিটারে খুলিয়া জরুরি অবস্থায় সংসদে এমপিদেরকে ডাকছে, স্বরাষ্ট্রমন্ত্রী ডাকছে, পররাষ্ট্রমন্ত্রী ডাকছে, পুলিশ বাহিনী ডাকছে, আর্মি বাহিনী ডাকছে, বিশালভাবে মিটিং জরুরি অধিবেশন বইছে। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরকম চিঠি তো জিন্দেগিতে আমার কাছে কোনোদিন কেউ দেয় নাই। এ প্রেসিডেন্ট সাহেব, এ সেনাবাহিনীর প্রধান, এ কমান্ডার ইন চিফ, আপনি একটু বলেন কি করা যায়। এ মন্ত্রী, আপনি একটু বলেন কি করা যায়। আর পাশের মন্ত্রী যারা তারা বলতেছে আমাদের তো ক্ষমতা কম না, এত সেনাবাহিনী আছে, এত অস্ত্র আছে, সুলাইমান রে গোনার টাইম নাই। কথা কনা ওই গুনার কি নাই, টাইম নাই, আমার যাইতেছে দেরি, দখল করে ফেলবো। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে কে কোথায়। কথা কয় না। সরপিয়ারা মগজুবা শুধু সুসাগা, নাবিয়ারা মগজুবা শুধু চুষা। যারাই যে মিজানুস সরব যারা পড়েছে, আমরা পড়েছি ভালা ভালা ভালু, কত যে বলছি মুখস্থ হয় না। এই রকমের ঘেউ 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 করছি রাজবরিয়া। আর নাহাবিবির একটা কিতাব আছে, শাহী মিজাজে ছাড়া হয় না, বাদশাহী মিজাজ লাগে। আর্মি গ্রামার নাহাবিবির একটা কিতাব আছে। তাই কবি বলে সরপিয়ারা মগজুবা শুধু চুষাগা, নাবিয়ারা মগজুবা শুধু চুষা। আল্লাহ বলো চলদের কোনোদিন প্রধানমন্ত্রী বানায় না। একটু তো থা লাগে। এক একজন এক এক রকমের কথা কয়। এদিকে বাচ্চা সুলাইমান ওই চিঠির ভিতরে এমন একটা আয়াত লিখে দিয়েছিলেন, একটু বলবো নি? কথা কয় না, বলবো। শুধু কই এই চিঠি দিয়েছেন ই কয় না, কয় অমুক পাইবে অমুক, হইতে অমুক, কয় না হইতে অমুক পাইবে অমুক, এইভাবে লেখিয়া এবার ডাক দিয়ে সংসদের ভিতরে কয় বিলকিস রানী কয় অত তাড়াতাড়ি যুদ্ধ করার দরকার নাই, ভিতরে কি লেখছে একটু জোরে কন্ন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুল কারীম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সূরা তওবায় নাই বিসমিল্লাহ 10 পারায়, 19 পারায় সূরা নম্বর 2 বিসমিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এক সূরায় নাই বিসমিল্লাহ, আর এক সূরায় 2 বিসমিল্লাহ, কমতি নাই। ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে চিঠি। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম, যিনি রহমান যিনি রহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আমি সুলাইমান চিঠি দিলাম, আমি তামাম পৃথিবীর বাচ্চা, আমি তামাম পৃথিবীর নবী। ওরা বিলকিস রানীর সোজা আঙ্গুল যদি কি না ওঠে তাহলে আঙ্গুল কিন্তু বাঁকা বানাইতে পারবো। তোরা নাকি সূর্যরে সিজদা দিস, তোরা নাকি ডুবার সময় সিজদা দিস, তোরা আল্লাহরে বেতি রেখা আল্লাহরে বাদ দিয়ে সূর্যরে সিজদা করিস, ওঠার সময় সিজদা, ডুবার সময় সিজদা। একটু জোরে জোরে বলেন সিজদা কারে দিতে হবে? জোরে করে কারে দিতে হবে? সিজদা পাইলে কে পাবে? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। সিজদা তো তারে দিতে হবে। দাঁতের বাটি মাটি ফেলায় দিবানি। একটু আল্লাহু আকবার বলেন। আমি বাচ্চা সুলাইমান চিঠি দিলাম, খবরদার খবরদার, দলবল লইয়া মুসলমান হইয়া যা। আমি শুনছি তুই নাকি খুব বড় বাহাদুর, তুই নাকি অনেক ক্ষমতাদার। আমি সুলাইমানের চেহারা তো তুই দেখিস নাই, আমার ক্ষমতা তো দেখিস নাই। এবার ডাক দিয়া মন্ত্রী ডাক দিয়া বলে, সেনা প্রধান ডাক দিয়া বলে, এটা আমাদের গোনার টাইম নাই। বিলকিস রানী ডাক দিয়া কয় অত ভালো ভালো না। কতক্ষণ লেখা চিঠির লেখা ধরনই তো ভাল না।
এই যে চিঠি লাগছে এ সাধারণ কোনো মাধ্যম হতো না, সাধারণ কোনো লোক না। এই চিঠি লেখার ভাব বলো না, যুদ্ধর কোনো দরকার নাই, আমি একটা সিস্টেমে যাই। বলে কি সিস্টেম? উনি কি আসলে প্রেসিডেন্ট, দুনিয়ার বাচ্চা না আখিরাতের বাচ্চা? উনি কি আসলে পয়গম্বর সুলাইমান না অন্য কোনো কিছু? আমি উনার কাছে হাদিয়া পাঠাবো। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি হাদিয়া পাঠাবো, 500 পুরুষ পাঠাবো, 500 মহিলা পাঠাবো, 500 পুরুষ বোরকা পরাই দিব, কালো বোরকা। হাতে থাকবে চুড়ি, কানে থাকবে কানের দুল, নাকে থাকবে নাকের ফুল, আর পায়ে পরাই দেব নুপুর। আল্লাহু আকবার বলেন। এইভাবে পরাইয়া আমি 8টা, আমি 500 ঘোড়ার উপরে ছেলে আর মেয়ে সাজাইয়া গুজাইয়া একখান স্বর্ণরিট দিয়ে দেব, 17,000 ধন এক মানিক একটা স্বর্ণের প্লেট দিয়ে দেব, আর কিছু হাদিয়া ডিব্বের ভিতরে আতর দিয়ে দিব। এই ঘটনা যখন ঘটতেছিল দোস্ত, হুদুদ পাখি আইসা এই খবর সুলাইমানকে দিল। জোরে কর না সুবহান। সুবহানাল্লাহ কি বাড়ি যে কমেন্ট হয়নি, এই জায়গায় তো সুবহানাল্লাহ করতে হবে। কাউজুর দলিল, দলিল আবু দাউদ শরীফের হাদিস, যে জমিনে বসে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবে, ওই জমিন কিয়ামতের মাঠে তার পক্ষে সাক্ষী দেবে। গাছপালা তরুলতা যারা শুনবে সবাই তার পক্ষে সাক্ষী দিবে। জমিন তার পক্ষে সাক্ষী। যেদিন যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ও উম্মি যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, ও আবি যেদিন বাবা তার সন্তানের পরিচয় দিবে না, ও সাহিবাতি ও বানি যেদিন স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, সেদিন কিয়ামতের মাঠে জমিন কবে আল্লাহ অমুক জায়গা মাহফিল শুনছিল, ওই ছিল মাফ করে দাও। সুবহানাল্লাহ জোরে হবেন না? আল্লাহু আকবার। মাফ করে দাও, মাফ করে দাও। এই কথা শুনিয়া সুলাইমান আলাইহিস সালাম জিনদের ডাক দেখায়, জিনেরা দেখায় বলেন বাদশা নাম ডাকিয়া, ও আমার জন্য একখান স্বর্ণ আটটিছে উপহার দেবে বলে আমার একখান স্বর্ণের ইট দেবে। তোরা আমার সিংহাসনের থেকে 34 মাইল লম্বা স্বর্ণের ইট দিয়ে রাস্তা বানিয়ে দে। সুবহানাল্লাহ হবেন না? তফসিরে বগাবের ভিতরে আসছে মাঝারিতে 34 মাইল লম্বা আরে করে স্বর্ণের ইট দিয়ে রাস্তা বানিয়ে দে। একখান ইট যদি আমাকে ঘরে থাকে 2 কেজি 2.5 কেজি স্বর্ণের ইট, তাহলে কি এই এলাকার লোকের ঘুমাবে? কথা কয় না। কিরম ঘুমাবে তা আল্লাহ জানে। এলাকার লোক সব আল্লাহ বলা, আলহামদুলিল্লাহ। এলাকার লোকের লোক বদনামি খবর, আমাকে দেশের কথা কই এলাকা কথা কন না কে। এক জায়গায় এক চোর, ওর অভ্যাস হলো চুরি করা। তো চুরি করে বাল থাকতেছে না, দেখ বিক্রি করে করে চাল 10-20 কেজি চাল পাই, ওই একা একা পাকায় শাকায় খায়। তো চিন্তা করলো যে আজকে দূরে চুরি উঠতে যাবো না, ওই মহিলার দোসালার ঘরের তোর আজকে চুরি হলো, চাল যে কটা পাইছে নোস পানি আজকে। দেখছেন নি বাটপাড়ের অবস্থা। তাই বর্তমান যে ডিজাইনের মশারি আমরা টানাই, আগে কত ডিজাইন ছিল আব্বা? সুতির মশারি ছিল। কিসির? তা সুতির মশারির সিস্টেম ছিল ভিতর দিয়ে দেখা যেত, বাইরে দিয়ে দেখা যেত না, এরকম ছিল না। এখন তো ফ্যান হয়েছে, কতটা হয়েছে। তখনকে তো ফ্যান ছিল নাকি? পাখা বড়ি বড়ি করতাম আমরা, রাস্তা দিয়ে শুয়ে থাকতাম যতই বসে। এখন তো ডিজিটাল, কারেন্ট ফারেন্টের অভাব নাই। আল্লাহু আকবার। খালি মজা। কে বলছে নামাজও পড়তে পারি না ঘুমের জ্বালায়। সেদিন এক জায়গায় শুনলাম, আর কোন কথা যাবো, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, মুসল্লি একজন আছে যে মুয়াজ্জিন পানে, অথচ আজান হচ্ছে। পরে জানলা খুলে দেয়, মুয়াজ্জিন মাউথ খুলে নিয়ে ল্যাবের তলে শুয়ে বুড়ি আজান দিচ্ছে। আর কি মুয়াজ্জিন সাহেব ও কি কয় ভাই সিদ্ধিটি ভালো ঠেক না। পরে দেখলাম দাঁড়ায় মারায় কি আজান দেবে, তার তেল ল্যাবের তলে মাউথটা নিয়ে যায়। যাকে আজান তো হয়েছে, এখন ডাক দিয়ে কয় মুয়াজ্জিন সাহেব নামাজ পড়বেন না? কয় বেটা চুপ কর, আমার কাজ হলো আজান দে, আমি কি নামাজ পড়তে যাবো? ওরে ওয়াজ আমি কার লাগিয়া করি রে, ওয়াজ আমি কার লাগিয়া করি, ওরে ফজরেতে মসজিদে যাই দেখি মসজিদি গুলি খালি রে। কতক্ষণ না কা ওয়াজ কার লেগে করবো কর? ওয়াজে বর্তমান রিয়াকশন করে, অ্যাকশন হয় না। আজকে হবে ইনশাল্লাহ অ্যাকশন। রাজি? ইয়াস নাটা বলতে তো হবে, হ্যাঁ না একটা কিছু কইেন, তাহলে তো ওয়াজে মজে না। আরে বাদামে বিট লবণ দিলে এমনি মজে, গোসের ভিতরে সালাদ দিলে এমনি মজে। কথা বলে? তাহলে ওয়াজ করে যদি ওয়াজে যদি কাজে না লাগাতে পারে তো ওয়াজে কি হবে? আপনার এলাকায় যারা গাছ কাটে, খেজুর গাছ, রস জাল দিলে কি হয় আব্বা? গুড় হয়।
আর যদি পানি জাল দেন বাস হয়ে উড়ে চলে যাবে, ঠিক না? রাত ভরে পানি জাল দেওয়ার দরকার নাই, রস জাল দেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এলাকা তুমি সব বালা মুসিবত দূর করে দাও। এলাকার মানুষ যদি নামাজি হয়ে যায়, এলাকাটা হবে জান্নাতি এলাকা। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার দরদে ভাইয়েরা রে, গভীর মনোযোগ, উনি আনতেছে একখান স্বর্ণের ইট আর আতরের ডিব্বা, 17,000 দান এক মানিকা, এক বিশাল সুন্দর করিয়া পেয়ালা আনতেছে। বাচ্চা সুলাইমান সিংহাসন সাজাইয়া এবার ডাক দেয়া কয়, দিনের আরে জঙ্গলের থেকিয়া এইবার ধরে ধরে বাঘ ধরে নিয়ে আয়, জোরে কন্যা আল্লাহু আকবার। জঙ্গলের থেকে সিংহগুলো ধরে নিয়ে আয়, আমি সুন্দর করে ইটির রাস্তা বানাবো, সামনের ইটির রাস্তা, পাশ দিয়ে আবার একবার নহর থাকবে, উপর দিয়ে কাজ দিয়ে ঢালাই থাকবে। আর কি করবে, খালি এরকমের ফুল ছিটাই দিবা যে মেহমানগুলি আসতেছে, রাষ্ট্রদূত আসতেছে, এইভাবে সুন্দর করিয়া করিয়া একটা বাঘরে এক জায়গা দিবা, সিংহর এক জায়গা দিবা। বাঘ সিংহ সব সুলাইমানের কথা শুনে একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যার হইয়া যায়, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হইয়া যায়। আল্লাহ রসুলের আমলে বা সাহাবাদের আমলে বলছে যে ওই এলাকায় চুরি ডাকাতি বেশি হয়, এক মুরব্বিরি ফাটাইছে 80 বছরের, তুমি ওই জায়গার গভর্নর হও। ওই এলাকার লোকজনের দিয়ে আসতে আসতে দাঁত পড়ে যাচ্ছে সব কটা, জুয়নরা পারে না, মগা ফাটাইছে, বুড়োরে ফাটাইছে, এ কোনোদিন চোর ডাকাত চোদা হতে পারবে নাকি? মুরব্বি যাইয়া এমন ভাষণ দিয়েছে, এই এলাকার লোকেরা, এই এলাকার রাষ্ট্রের লোকেরা, শোনো, আজকের থেকে রাত 10টার পরে যদি কেউ রাস্তাঘাটে বেরো, তারে বাঘে খাবে। শহরে বাঘ আসবে করতিয়া, মুরব্বী যা ভাবছিলাম তা দিয়ে আর উল্টো পাল্টা করছে, কেউ হবে নারে দিয়ে। আল্লাহরই কাম। রাত যখন 10টা বাজছে, আল্লাহু আকবার, প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা বাঘে ডাকতেছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা সিংহ ডাকতেছে। কি আকার চোর মোড়! আল্লাহর সাথে তাদের সংযোগ ছিল, মাওলার কাছে যখন হেফাজত দিয়েছে, গোটা দেশ হেফাজত হয়ে গেছে। আমল সে বনতি হয় জান্নাত ভি জাহান্নাম ভি। এবার বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে রাস্তা বানাইয়া পরিদর্শন করলেন। এদিকে রাষ্ট্রদূত 500 ছেলে 500 মেয়ে নিয়া সুন্দর করে ঘোড়ার পিঠে চড়িয়া আস্তে আস্তে বাচ্চা সুলাইমানের কাছে আসতেছে, একটা আতরের ডিব্বা নিয়ে আসতেছে। ও দোস্ত রে, আর একটা কি করছে, সুন্দর একটা পেয়ালা আনতেছে, আর একটা স্বর্ণের ইট গলায় ঝুলাই নিয়ে আসতেছে, বাচ্চা সুলাইমানের হাদিয়া দিবে। বিলকিস রানী কইছে, যেন যদি এই হাদিয়া গ্রহণ করে তাহলে হবে দুনিয়ার বাচ্চা, আর যদি হাদিয়া প্রত্যাখ্যান করে না নেয়, মনে করবা সুলাইমান আল্লাহর পয়গম্বর। সেও তো জ্ঞানী কম না, পরীক্ষা মাঝে মধ্যে মনে করে হুজুরকে 3টা এদিকে না দেয়, অনেকে কয় না পরের বাতে আগুন সদ্য তো তুই মৌলবি, ঠিক না? মৌলবি ছাড়া কাজ হবে না, মনে রাখেন ইনশাল্লাহ। কথা কন না কা? আমার মনে আছে ছোটকালে আমার এক নানি মারা গেছিল গহারডাঙ্গা মাদ্রাসায়, মেলা আগের কথা, তখন তো খুব মজবুত ছিল হুজুর, জন্মের ভয় মতো হুজুর কি, হ্যাঁ, সম্পর্কে দূরের। হুজুর জানাজা করেন, কয় নামাজ পড়ছে, কয় না যাবো না জানাজা। পরে আবার আইসে জানাজা করেন, যাবো না জানাজা। আবার আইসে জানাজা করতে হবে, নামাজ পড়ে, কয় না। তা হুজুর কে বক, কয় গাছের সাথে বান্ধিত। তখন তো হুজুরদের অত্যধিক ভয় পেত মানুষ। লাস্টে আসলে তো মুসলমান, জানাজা অবশ্যই করতে হবে, ভয় দিছে। মাদ্রাসা থেকে একটা ছেলে পাঠালো, কোনো হুজুর গেল না। আগেরকার মানুষের ইমানি শক্তি ছিল আলাদা, মানুষ ভয় পেত। কথা বলেন ঠিক না বেটি? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিনতে আইছে একখান স্বর্ণের ইট দিয়া, উনি তাম পৃথিবীর বাদশা। আমার দরদে ভাইয়েরা রে, সাবা নামক রাষ্ট্র থেকে ঘুরায় চড়িয়া রাষ্ট্রদূত 1000 লোক নিয়ে রওনা করছে, 500 ছেলে 500 মেয়ে, প্রত্যেকেরই কালো বোরকা পরানো, কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝা যায় না। বর্তমান বাংলাদেশি মার্কেটগুলোয় গেলে বোঝা যায় না কোনটা লেডিস আর কোনটা জন্ডি। কথা কন না কা?
ছেলেরা তো চুরি, মেয়েরা তো চুরি। ছেলেরা যেমন চুল রাখছে, মেয়েরা তেমন চুল রাখছে। ছেলেরা যেমন প্যান্ট শার্ট পরে, উনিও প্যান্ট শার্ট লাগাইছে। এমন জাতীয় মাইয়া 2-4টে পাওয়া যায় কিনা? বাপ ভালো তার বিটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যোগ্য মা বাবা যদি হয়, যোগ্য সন্তান বানায়। কথা বলেন না কা? আমার দরদিরা রে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, মার নাম ছিল ফাতেমা। আবু সালে জঙ্গি বুগদাদি গাছের একটা ফল পাইল পানির ভিতরে, গোসল করতে যাইয়া ফল পাইল, অথবা ওযু করতে যেয়ে ফল পাইল। অজান্তে না কইয়া ফলটারে খাইয়া চিন্তা করলো আমি কার ফল খাইলাম না কইয়া। এইভাবে হাঁটতে হাঁটতে দীর্ঘদিন নদীর পাশ দিয়ে চললো। হাঁটতে হাঁটতে নদীর পাশ দিয়ে যাইতে যাইতে গাছের মালিক পাইয়ে ফেললো। নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, গাছের মালিক, না কইয়া ফল খাইছি, আমারে আপনি মাফ করে দেন। গাছের মালিকও বুঝতে পারছে এ যেন কোনো যুবক না, এর ভিতরে আল্লাহর ভয় আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার গাছের মালিক ডাক দিয়ে কই, তোমার নাম কি? কয় আবু সালে জঙ্গি। আবু সালে মুসা, আমার নাম আবু সালে। বলে আমার গাছের ফল খাইছো না কইয়া তোমার একটা শাস্তি হলো, আমার বাড়ি 12 বছর গোলাম থাকা লাগবে। কথা কনা কয় বছর? আমি গোলাম খাটবো, আমি আপনার বাড়ি থাকবো, কোনো সমস্যা নাই, তবে আমারে মাফ করতে হবে। কার একটা শর্ত, আমার একটা মেয়ে আছে, ও হলো বুবা। আমার একটা মেয়ে আছে, ও হলো কানা। আমার একটা মেয়ে আছে, ও হলো পাও খোড়া, হাঁটতে পারে না, প্রতিবন্ধী। আমার এই মেয়েটার 3টা ডিফেক্ট আছে। এই মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। 12 বছর যখন চলে গেল, বিবাহ হয়ে গেল, বাসর সজ্জার রাত, আল্লাহু আকবার। বাসর ঘরে যাবে, আহারে বাসর ঘরে যায় দেখে বিশ্ব সুন্দরী পূর্ণিমার চাঁদ ঘরে বসে আছে। দৌড়ে 12 গেছে। আপনি তো একটা বাটপার, আপনি বলছেন খোড়া কানা, কথা কতিবা না, ওর থেকে বিশ্ব সুন্দরী কেউ নাই। ধরে কবেন না কয় তুমি বোঝো নাই, আমার মেয়ে কোনদিন এই পাও দিয়ে হাইটা বিল্ডিং বাড়ির জন্য আমি বলছি খোড়া। আমার মেয়ে জিন্দেগিতে জোরে কথা বলি নাই, জোরে কথা বলা তো গুনাহ, এজন্য বলছি বুবা। আমার মেয়ে কোনদিন পরপুরুষের দেখি নাই, এই জন্যই বলছি কানা। এবার আলহামদুলিল্লাহ এই মেয়েটাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সেই পেটে আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীর পাঠাইলো। মা যদি ভালো হয়, সন্তান ইনশাআল্লাহ অধিকাংশ ভালো হয়, 2-এর টেলেবেলে হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? 500 মহিলা 500 যুবকদের দিয়া সুন্দর করে সাজাইয়া গুজাইয়া, কোনটা লেডিস কোনটা জন্ডিস, এবার যাবে, এবার পিঙ্গাচন দিয়ে হাঁটবে, সুলাইমানের কাছে যাবে। ও দোস্তরে মজার ব্যাপার হলো যে 30 মাইল লম্বা রাস্তা বানাইলো। হঠাৎ করে রাষ্ট্রদূত তাকায় দেখে এই রাস্তার থেকে ইট একখান নাই। এখন আপনারা জ্ঞানী লোক বোঝেন, একখানি ইট যখন সামনে নাই তাহলে ইট চরকিডা, ওনার গলায় কয়খান, তাহলে চরকিডা। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহর প্রদত্ত ইলম, আল্লাহর ইলম ছাড়া আল্লাহকে চেনা যায় না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। সব থেকে বড় হিকমতওয়ালা কে? আল্লাহর সাথে ধোঁকা দিয়ে বাঁচার কোনো সুযোগ নাই রে বাবা। দেখা যাক ইট নিয়ে কি করে, দেখা যাক আতরের ডিব্বা নিয়ে কি করে, দেখা যাক 500 যুবকের 500 যুবতী কি করে রে বাবা। সামনের দিকে আর একটু চলবে নি, একটু জোরে খানা চলবে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। আপনারা কি দেওবান মাদ্রাসার নাম জীবনে শুনছেন? দেওবান কোন জায়গা? ভারতে। কথা কথা কোন জায়গা? উপমহাদেশে সব থেকে বড় মাদ্রাসা দেওবান মাদ্রাসা, কওমি মাদ্রাসার গোড়াঘাট মানে পার হাউস। যে
মাদ্রাসা আল্লাহর নবী নিজে হাতে লাঠি দিয়ে দাগ দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। সকালে উঠে দেখে লাঠির দাগ এখনো আছে। এখানে কুয়া কাইটো গোসল কইরো, এখানে ডালিম গাছ লাগাইও ডালিম গাছ লাগাইও, এখানে একটা মাদ্রাসা কইরো। বোঝা গেল দুনিয়ার কি ইশারা হয় নাই, কার ইশারা হইছে? আল্লাহর নবীর ইশারায় দেওবন্দ মাদ্রাসা। হযরতে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বড় পরিশ্রম, বড় কষ্ট। একদিনকে ভারতবর্ষের ভিতরে লজিং পাওয়া যায় না, বোর্ডিংয়ে ছাত্র বাইরে গেছে। এত ছাত্র কেমন করে উনি খাওয়াইবে? ও দোস্ত রে, বিকেল বেলা আহারে হাটে গেছে, দেখে কিছু তরমুজের খোসা, একটু আল্লাহু আকবার বলেন। ছাত্ররা না খাইয়া কান্দে ক্ষুধার জ্বালায়। একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, খাবারের কোনো ব্যবস্থা হয় না। কাসেম নানতুবি বলে, আমার ছেলেরা তোমরা নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, ব্যবস্থা করবে কে? ছেলেরা নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে, হেও নামাজ পড়ে, কোনো ব্যবস্থা হয় না। 3 দিন পরে কাসেম নানতুবি চোখের পানি ফেলাইয়া একেবারে সদরঘাট যাকে বলা হয়, যেখানে লঞ্চ আসে, জাহাজ আসে, উনি চলে গেলেন সদরঘাটে। সদরঘাটে যাইয়া এবার কুলির সর্দারে ডাক দিয়া কয়, এ সর্দার রে, আমি আজকে একটু রাত্রে কুলির কাজ করব, আপনি যদি অনুমতি দেন। কেন আপনি কুলির কাজ করবেন? কয়, আমার কিছু আল্লাহর পাগল না খাইয়া আছে, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ভিআইপি সন্তান না খাইয়া আছে। আমি বলি না, আপনি বলেন না। আল্লাহ রসুল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যিনি ইলম শেখে ও অপরকে শিখায়, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। পারবানি ও সভাপতি সাহেব, পারবানি আমার একটু অনুমতি দিতে, আমি একটু কুলির কাজ করব। আল্লাহু আকবার। যখন একটা লঞ্চ এসে ভিড়াইছে, কয়, যান যান আপনি কুলির কাজ করেন। যখন লঞ্চ এসে ভিড়াইছে, লঞ্চের দোতলায় দেখে বড় বড় 2টা সুটকেস দেখা যায়, ব্যাগ দেখা যায়, ব্রিফকেস দেখা যায়। এবার ডাক দেখায়, ভাইজান দিবেন নি আপনার সুটকেস 2টি? কই যাবেন? আমি নানতুবি যাব। ভাইজান আমারে করার টাকা দিবেন, আমি সুটকেস 2টি আপনার বাড়ি পর্যন্ত আগাই দিব। কাসেম নানতুবি বিশ্বমানের আলেম, বিশ্বমানের শাইখুল হাদিস, ছদ্মবেশে ব্রিফকেস মাথায় নিল, দ্বীনের প্রতিষ্ঠান কায়েম করতে গিয়া। বলেন আল্লাহু আকবার। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি একটাই তো পারে না, 10 কেজিও পারে না। বড় বড় 2টা ব্রিফকেস মাথায় নিয়া মালিক রে কয়, মালিক আমি যখন আমার এলাকায় যাব, মানুষে বলবে, ওরে নানতুবি লাস্টে তুমি কাসেম রে কুলির কাজও করো। একবার মনে চায় ফেলাইয়া দিই, আবার মনে চায় আল্লাহ যদি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে কাছে আমার কোরআনের পাখিগুলো না খেয়েছিল, আমার রসুলের আশিকগুলি না খেয়েছিল, তুমি কি করছো? ঘুমাইয়া ঘুমাইয়া রাত কাটাইছো। আমি আল্লাহ জবাব দিতে পারবো না। যা হয় হোক, যত কষ্ট হোক, আমি যে করার টাকা পাবো, আমি সকালবেলা আমি চাউল আর ডাউল কিনে দিব। কাসেম নানতুবি যখন এত বড় বিখ্যাত আলেম, 2টা ব্রিফকেস যখন মাথায় নিছে, এবার যার ব্রিফকেস তারে আপনি পিছনে পিছনে যান। আল্লাহু আকবার। ওই লোকটা তাকাইয়া রইছে, কাসেম রে কত বড় 2টো ব্রিফকেস নাই। মজার ব্যাপার হলো, ওই লোকটা তাকায় দেখে কাসেম নানতুবি ব্রিফকেস দিয়ে সামনের দিকে হাঁটে, ব্রিফকেস মাথায় নাই, মাথা থেকে 1 হাত উঁচু হয়ে ব্রিফকেস হাইটে যায়। ব্রিফকেসও চলে, কাসেম নানতুবিও চলে, ব্রিফকেসও চলে, কাসেম নানতুবিও চলে। পিছনের লোকটা দেখ দিয়ে কয়, হুজুর একটু অপেক্ষা করেন, একটু দাঁড়ান। কেন দাঁড়াবো রে ভাই, বেলা না উঠে যায়, মানুষ দেখে ফেলবে, আমি কেন দাঁড়াবো? কয়, আপনি জিন না ভূত না মানুষ? কয়, কেন? কয়, আপনি কোন জায়গার ব্রিফকেস কোন জায়গা? আল্লাহু আকবার বলবেন না? এটা আল্লাহর সাহায্য। কার সাহায্য?
আল্লাহ সাহায্য। এ কাসেম রে, এ আপনার নাম কি? আমার নাম কাসেম। নানো তুমি যাবো? বলে আপনিও নানো তুমি যাবেন, আমিও নানো তুমি যাবো। দেরি করেন না, আমাকে এখনই কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বলে তুমি এই বিরিফ কেস নিয়ে কই যাবা? কয় আমি গত রাত্রে স্বপ্ন দেখছি, তার আগের রাত্র স্বপ্ন দেখছি, তার আগের রাত্র স্বপ্ন দেখছি। এ কোটিপতি রে, এ লাখপতি রে, টাকা নিয়ে ঘুমাও, ছেলেরা না খাইয়া রইছে। কেন ঘুমাও, কেন ঘুমাও? ঘুমাইও না, ছেলেরা না খাইয়া আছে। হুজুর মনে কিছু নিয়েন না, আমার আল্লাহর হাবিব গমের ঘরে স্বপ্নে দেখা দিছে, আমি টাকা নিয়ে আপনার মাদ্রাসায় চলছি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহর সাহায্য করি, আল্লাহ আমাদের সাহায্য করবে। কথা বলেন ঠিক না বে ঠিক?